বর্তমানে ছোট পর্দার জনপ্রিয় জুটি সোহেল ও তিয়াশা। মাঝে বিচ্ছেদ হলেও ফের ঝগড়া ভুলে কাছাকাছি দুজনে। কিন্তু তিয়াশাকে বিয়ের কথা উঠতেই কি বলে বসলেন সোহেল। টলিপাড়া অনেকদিন ধরে সরগরম সোহেল দত্ত ও তিয়াশা লেপচার প্রেমের খবরে। মাঝে দুজনের বেশ ঝামেলা চললেও এখন মিটমাট করে এক হয়েছেন দুজনে। পার্টিতে আজকাল পৌঁছাচ্ছেন হাত ধরাধরি করে। কিন্তু তিয়াশাকে বিয়ে নিয়ে প্রশ্ন করতেই বেফাঁস মন্তব্য করে বসলেন সোহেল। শহরে একটি ক্রিকেট টুর্নামেন্টের জার্সি লঞ্চে একসঙ্গে পৌঁছালেন সোহেল তিয়াশা। সেখানেই বিয়ে নিয়ে প্রশ্ন করতেই সোহেল বলে ওঠেন, ওকে কাজ করতে হবে, আমাকেও কাজ করতে হবে, এখনও অনেক কিছু করা বাকি। বিয়ে মানে দাড়ি পড়ে যাওয়া। যদিও তিয়াশা এরপর সামলে নেন ব্যাপারটা। পাশ থেকে বলে ওঠেন, আসলে বিয়ে মানেই তো দায়িত্ব বাড়া, আর একটা ফ্যামিলিকে ভালো রাখা, খুশি রাখা। এখন যত ক্যাজুয়াল থাকতে পারছি, পরে কিন্তু সেটা পারবো না। তবে সোহেল থামার পাত্র নন। কথার মাঝেই ফের বলে ওঠেন, ও খুব এক্সপেন্সিভও। তাকে মেনটেন করার জন্য সেই লেভেলের হতে হবে, সেই জায়গা অবধি পৌঁছাতে হবে, তারপর ভাবনা চিন্তা করব। সোহেল আর তিয়াশার প্রথম দেখা জিমে। নিঃসন্দেহেই সুন্দরী এই হিরোইন উঠতি বয়সী অভিনেতার মনে জায়গা করে নিতে বেশি সময় নেয়নি। প্রায় 2 বছর পর অভিনয়ে ফিরেছেন সোহেল। তাকে মিত্তির বাড়ি সিরিয়ালের নায়কের ভাইয়ের চরিত্রে দেখা যাচ্ছে এখন। মাঝের সময়টা রাজনীতিতে বেশ মন দিয়েছিলেন। সেই হিসাবে অভিনয় কেরিয়ারে অনেক বেশি সফল তিয়াশা। শ্যামা হয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি দর্শক মনে। কৃষ্ণকলি বাংলা মিডিয়ামের মতো হিট মেগার মুখ তিনি। আপাতত রোশনাইতে লিড চরিত্রে দেখা যাচ্ছে তাকে। তবে তিয়াশার অভিনয় কেরিয়ার শুরু হয়েছিল বিয়ের পর। খুব অল্প বয়সে সুবানের সঙ্গে 7 পাক ঘুরে ফেলেন। কিন্তু বছর 2 যেতে না যেতেই সমস্যা শুরু, আর তারপরেই বিচ্ছেদ। সুবানের সঙ্গে বিয়ে ভাঙার পর সেভাবে আর কারোর সঙ্গে নাম জড়ায়নি তিয়াশার। বেশ অনেকটা সময় পর অভিনেত্রী মন দিয়েছেন সোহেলকে। মাঝে ঝগড়া অভিমান চললেও সব মিটিয়ে ফের দুজনে একসঙ্গে। প্রেমের সেকেন্ড ইনিংস নিয়ে তিয়াশার বক্তব্য ছিল, দুজনেই সরি বললাম, রাগ ভেঙে গেল। তিয়াশার মতে দুজনে এত ঝগড়া করেছেন একসময়, এখন আর খুব একটা ঝগড়া করতে মন চায় না। আর যেহেতু একবার ভেঙে ফের জোড়া লেগেছে সম্পর্ক, তাই বুঝে গিয়েছেন একসঙ্গেই আপাতত কাটবে জীবন, ছেড়ে যাওয়া অসম্ভব। সঙ্গে তিয়াশা জানালেন, বিয়েটা মোটেও লুকিয়ে করবেন না তিনি, একেবারে সকলকে জানিয়ে খুব সাজুগুজু করেই তিনি বিয়ে করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।